everyone, welcome to my channel. So today video is very interesting because we going to book fair. Yeah, that's right, ঠিক শুনেছো। আজকে আমরা যাব মেমারি বই মেলায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম। তো আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সব রেডি হয়ে গেছি, চেক করেছি আমরা সব। সবাই হাই বলে দাও তো। ম্যাডামকে হাই বলি। তো দেখা হচ্ছে আমাদের মেমারি বইমেলায় গিয়ে। তো যেতে যেতে ভিডিওতে মেনশন করে দিই, মেমারি হচ্ছে আমাদের খুব একটি কাছের শহর, আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে। তো মেমারি হচ্ছে আমাদের মেন মার্কেট, আমাদের থানা হচ্ছে মেমারি। তো ওখানেই আজ বইমেলা হচ্ছে। গাইজ আমরা পৌঁছে গেছি। রাস্তা পার হতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ চারিদিকে যানবাহন চলাচল করছিল আর সাইড দেওয়াটা একটু মুশকিল ছিল। তাও আমরা সব পেরিয়ে ঢুকছি মেলার প্রবেশ পথে। তো আমাদের সাথে প্রচুর মানুষ যাচ্ছেন, শুধু আমরা একা নয়, আমরা প্রবেশ করে ফেলেছি। মেলায় ঢুকে চারিদিকে ভীষণ একটা সুন্দর পরিবেশ, চারিদিকে প্রচুর মানুষের ঢল, চারিদিকে মানুষের কোলাহল, আলো আর বই দেখার আনন্দ সব মিলেমিশে একটা আলাদাই অনুভূতি। ছোট বড় অনেক স্টল, কোথাও বই, কোথাও খাবার, কোথাও আবার রঙিন জিনিসপত্র। চারদিক একটা সুন্দর পরিবেশ। ভিডিও করতে করতে হঠাৎ এদিকটা চোখ পড়লো, এত সুন্দর কালার লাগছে দেখতে, এগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এত সুন্দর লাগছিল। তো আমি ওখানে একটু চোখ না ঘুরিয়ে থাকতে পারলাম না। অনুষ্ঠান বাইরে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সাইডে। চলে এলাম বইয়ের স্টলগুলিতে। আমি আগে বইয়ের স্টলগুলো ঘুরে দেখলাম, দেন এই কাউন্টারটা এলাম, দেখলাম খুবই সুন্দর বইয়ের ভালো কালেকশন আছে। ওই স্টলগুলো ঘোরাঘুরি করতে আমি এই বইটা দেখলাম, দ্য 40 রুলস অফ লাভ। সো যাই হোক, আমি এটা রেখে দিলাম, বেশি দেখিনি। তারপর আমার একটা বই ছিল অ্যাটমিক হ্যাবিটস, এই বইটা, এটা ইংলিশ ভার্সন খুঁজছিলাম, বাট এটা বাংলা ভার্সনই ছিল। তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আছে কি না। তো ওনারা বললেন যে এক ভদ্রমহিলা জাস্ট কিছুক্ষণ আগে কিনে নিয়ে চলে গেছেন। তো যাই হোক, আমি পেলাম না, তো আমি আর কিনিনি। চারিদিকে এত ঠান্ডা নেমেছে, তো ভাবলাম একটু চা খাওয়া যাক। তো আমরা গেলাম চা খেতে। চাটা এত সুন্দর হয়েছিল, ঠান্ডার সাথে মাটির ভাঁড়ের চা, জাস্ট অসাম লাগছিল। চা খাওয়ার পর হঠাৎ খাবারের গন্ধে মনটা টান পড়ে গেল। দেন আমরা চলে গেলাম একটা মোমো স্টলে, দাঁড়িয়ে সবার জন্য এক প্লেট করে মোমো নিলাম। জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। আমিও খেয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যিই ভালো হয়েছে। দেন এসব খাওয়ার পর আমার চোখ চলে গেল এই পিঠের কাউন্টারে। তো চারিদিকে প্রচুর সুন্দর পিঠে, বাট আমি খাইনি। আমি খেলাম একটা ভেজ বার্গার, অ্যান্ড এখানে এসে আমি অর্ডার দিয়েছিলাম স্যান্ডউইচ, সব ভেজ ছিল, ভেজ স্যান্ডউইচ, ভেজ পিৎজা অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, এটা অর্ডার করা হয়েছিল। আমরা অর্ডারগুলো নিয়ে খাওয়া দাওয়ার পর সব একটু ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম। চারিদিকটা এত সুন্দর একটা পরিবেশ, জাস্ট কি বলবো, অসাম। ঘুরতে ঘুরতে কখন রাতের ছায়া নেমে এসেছে আমরা বুঝতেই পারিনি। এখানে দাঁড়িয়ে আমি অনুষ্ঠান শুনছিলাম, সামনে ওইখানটা অনুষ্ঠান হচ্ছিল, তো কপিরাইটের জন্য আমি দিতে পারিনি। এরপর আমরা গেলাম টয় আর পুতুলের স্টলের দিকে। তো এখানে শুধুদের জন্য রঙিন রঙিন পুতুল, ছোটদের জন্য খেলনা আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর জিনিস। তো আমার এটা চোখে পড়লে কিউট র্যাবিটটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আর পুতুলের কালারগুলো এত কিউট আর তারা এত কিউট লাগছিল, তো আমি চোখ না ফিরে থাকতে পারছিলাম না। এই স্টলগুলো দেখলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়।
আর মেয়েদের আকর্ষণীয় জিনিস হচ্ছে কানের, আর কানের থেকে কি চোখ ফেরানো যায়? তো আমিও একটা নিয়ে নিলাম। এইগুলো দেখতে দেখতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো চলুন বাড়ি ফেরার পালা। আজকের মতো মেমারি বইমেলা ভ্রমণ এখানেই শেষ। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কোন স্টলটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।